গাইজ আজকে একটা ফলের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো। অনেকে ফল চেনেন, অনেকে ফলটা চেনেন না। গাইজ এটা হচ্ছে খই ফল এবং অনেকেই বলেন খয়া ফল। আজকে সেই ফলের উদ্দেশ্যে আমরা চলে গেছিলাম আমাদের বাসা থেকে, যেহেতু আমাদের বাসা মাগুরা জেলা, আর এই ফলটা পাওয়া যায় মাগুরা জেলার শালিকা থানার থেকে অল্প একটু আগায় গেলে এই ফলটার সন্ধান আপনারা পাবেন। অর্থাৎ অনেকেই শালিকা থানা বললে চিনবেন না। শালিকা থানা বলতে হচ্ছে আপনার আড়পাড়ার থেকে মাত্র 3 কিলো সামনে যশোরের দিকে আগায় গেলে এই ফলটার সন্ধান আপনারা পাবেন। এই ফলটার নাম হচ্ছে খই ফল। আজকে আমরা সেই ফলটাই খেতে গেছিলাম গাইস। অলরেডি আমরা বাসা থেকে রওনা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আছি আমরা প্রায় ভাইনার মোড়ের কাছাকাছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভাইনার মোড়ের সেই বিখ্যাত আইল্যান্ড। ভাইনার মোড়ের যে বিখ্যাত আইল্যান্ডটা, সেই আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন। অনেকেই আইল্যান্ডটা চেনেন, মাগুরা জেলার বাইরে থেকে যারা যারা ভিডিও দেখছেন অনেকেই, তাদের মধ্যে অনেকেই আইল্যান্ডটা আপনারা চেনেন। গাইস অলরেডি মাগুরার থেকে আমরা বেড়ে গেছি, এখন প্রায় আমরা আড়পাড়ার কাছাকাছি অলরেডি চলে এসেছি। আর এখন আমরা আড়পাড়া ব্রিজের আগে নেমে গেছিলাম, নেমে আড়পাড়া ব্রিজটা হেঁটে ভিডিও করার চেষ্টা করছিলাম। এই জন্য আমরা মনে করেন যে আড়পাড়া ব্রিজের আগে নেমে এখান থেকে হাঁটে আড়পাড়া ব্রিজটার ভিডিওটা শ্যুট নেব। তারপরেই মনে করেন এখান থেকে একটা ভ্যান নিয়ে আমরা ওই খই গাছের কাছে চলে যাব, সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর কারা কারা এই ফলটা চেনেন এবং কারা কারা চেনেন না তারা কমেন্ট করে জানাবেন। যারা ফলটা চেনেন এবং যারা চেনেন না তারাও কমেন্ট করে জানাবেন। আর এই আড়পাড়া ব্রিজটা হচ্ছে আপনার অনেক পুরাতন একটা ব্রিজ, আর এর পাশে একটা নতুন ব্রিজ করা আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু নতুন ব্রিজটা কবে চালু হবে তা সঠিক একটা আমরা জানি না, এবং যদি জানতাম তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করতাম। গাইস অলরেডি আমরা খই গাছের কাছে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে পর্যাপ্ত পরিমাণ পর্যটক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে এই ফলটা একটা বিলুপ্ত ফল, এই জন্য অনেকেই এখানে আসে, অনেক দূর দূর থেকে এখানে আসে এই ফলটা খেতে আসে এবং এখানে ভিডিও শ্যুট করতে আসে। অনেক দূর দূর থেকে এখানে লোক আসে, আমরা দেখতে পাচ্ছিলাম। গাইজ এই ফলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। গাইজ যেহেতু আমরা দুপুরবেলা এসেছিলাম, এই জন্য ভিডিওর কোয়ালিটিটা একটু নো কোয়ালিটি হয়েছিল। তারপর আপনার ভিডিওটা মানিয়ে নিয়ে দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবং অনেকে আছে, অনেকের শৈশবে এই ফলটার সাথে কেটেছে। এবং যেহেতু আমি ছোটোকালে গ্রামে থাকতাম, আমার শৈশব এই ফলটার সাথেই কেটেছে। এই জন্যই আমি এই ফলটা বেশি একটা আমার কাছে ভালো লাগে। এই জন্যই আমি এই ফলটার কাছে, যেহেতু এখন শহরে থাকি, তারপরেও ফলটার কাছে আমি ছুটে গেছিলাম। গাইস অলরেডি এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটা এমন একটা ফল যে ফলটা পুরোপুরি যখন পেকে যায়, পেকে ফুটে ফুটে নিচেই পড়ে। এই জন্য যেহেতু ফুটে পড়ে, এই জন্য এই ফলটার নাম হয়েছে খই ফল, এবং অনেকেই খয়া ফল বলে, এবং অনেকেই আছে জিলাপি ফলও নামে এই ফলটা পরিচিত পেয়েছে। গাইস এখানে এই যে কিছু লোক আছে, এখানে ভ্যান নিয়ে আসে, ভ্যান মনে করেন এখানে ঠেকায়, তারপরে এই খই ফলগুলো পেরে এরা বিক্রয় করে। আমি এই লোকের সাথে কথা বলতেছিলাম, সে বলতেছিল ভাইয়া এইগুলো আমরা পেরে বিক্রয় করি। এবং যেহেতু মনে করেন যে আমি তেমন একটা কাছে উঠতে পারি না, আর এটা হাতের নাগালেও নেই, অনেক উপরে আছে। হাতের কাছে যেগুলো আছে সেগুলো কাঁচা, বেশি একটা পাকা ফল হাতের কাছে নেই। এই জন্য আমি এই ভাইয়ারে বলছিলাম যে ভাইয়া আমাকে কিছু ফল দেন, আমি তার বিনিময়ে আপনাদেরকে টাকা দেবো। তারপরে বললো যে আপনি একটু ওয়েট করেন ভাই, আমি পেরে তারপর আপনাকে দিচ্ছি। সে ফল পাড়তেছিল এবং আমি ফলটা নিচের থেকে ভিডিও করতেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিচের থেকে ভিডিও করতেছিলাম, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। গাইজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। গাইস এই ফলটার অনেক ভালো খেতে, এবং ফলটা পাড়াটাও অনেক কষ্ট আছে, যেহেতু এই গাছে কাঁটাযুক্ত কাঁটা, এই খই গাছে অনেক পরিমাণ কাঁটা থাকে। এই জন্য ফলটা পাড়াও অনেকটা রিস্কের কাজ। এবং এই ভাইয়াও বলতেছিল যে ভাই অনেক কষ্ট হয় এই ফলগুলোকে পাড়তে, তারপরেও এইগুলো তারা পেড়ে বিক্রয় করে। এই যে খই ফলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলটা এরকমের জিলাপি যেরকম পেস্ট দিয়ে থাকে, এই ফলটাও এরকম পেস্ট দিয়ে থাকে। যে খই ফল বলে, খই ফলটা এরকম পেস্ট দিয়ে থাকে। গাইজ যে খই ফলটা দেখেন খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। আপনারা মাগুরা জেলা থেকে যারা যারা ভিডিওতে দেখছেন, এখনও মনে করেন আমি এই ভিডিওটা যে এখন পাবলিশ করছি, তারপরেও আপনারা যদি এখন এখানে যান তাহলে এখানে যেয়ে আপনারা খই ফল খেতে পারবেন। গাইজ এখানে একটা ছেলে দেখেন কত উপরে উঠে গেছে, এবং কত উপরে উঠে একটা ঢাল কাটতেছে। সেই ঢাল কাটে এই ঢাল থেকে খই ফলগুলো সংরক্ষণ করবে। গাইজ অনেক উপরে উঠে গেছে, অনেক উপরে উঠে এই ঢালটা সে কাটার চেষ্টা করছে। গাইজ অলরেডি ফাইনালি সে ডালটা কেটেও ফেলেছিল, কিন্তু যখন সে কেটে ডালটা ফেলাচ্ছিল নিচেই, তখন আমি ভিডিওটা শ্যুট করতে পারছিলাম না।
আর গাইস রাস্তার উপর দেখেন যে এই খই ফলগুলো ফুটে কীরকম রাস্তার উপর ছিটে আছে, মানে রাস্তার এদিক ওদিকে ছিটে আছে। এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল। আবার অনেকেই আছে যে এই ফলটা কুড়াই কুড়াই খাচ্ছিল, এবং এই ফলটা ম্যাক্সিমাম মনে করেন যেগুলো আপনি পেড়ে খাবেন সেইগুলো থেকে যেগুলো কুড়াই খাবেন সেইগুলোর মজাটা বেশি। গাইজ এখানে এই পাশে ভাইয়ার একটা ডাল ভাঙেছিল, সেই ডালটার ভিডিও করার জন্য আমি এই পাশের দিকে চলে এলাম, এবং আমাদেরকে যে ফলগুলো দেবে সেই ফলগুলো ভ্যানের উপরে সংরক্ষণ করতেছিল। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ভ্যানের উপরে কিছু ফল সংরক্ষণ করা আছে, আর এই ফলগুলোই আমাদেরকে দেবে, এই জন্যই তারা ভ্যানের উপর সংরক্ষণ করতেছিল। গাইজ মাগুরা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আর যারা যারা এখনও এই খই ফলের সাথে পরিচিত করার নেই, তারা এই খই ফলগুলো খেতে আরপাড়ায় চলে যাবেন। আরপাড়া থেকে একটু সামনে গেলে এই খই ফলগুলো খেতে পারবেন। যারা মাগুরা জেলা থেকে ভিডিও যারা দেখছেন তাদের জন্য এই কথাটা। গাইস এই যে দেখেন এই ঢালটা ভেঙেছে, এবং ডালটায় অনেক পরিমাণ ফল আছে, সেই ফলগুলো তারা ছিঁড়তেছিল, ছিঁড়ে আমাদের জন্য ব্যাগে সংরক্ষণ করতেছিল। গাইস দেখেন যে ফলটা কতটা সুন্দর, গাইস দেখতে যতটা সুন্দর তার থেকে ফলটা খেতে বেশিটা সুন্দর। যারা এখনও খেন নেই, আশা করি আপনাদের যে জেলার থেকে ভিডিও দেখেন না কেন, মানে আপনাদের জেলায় এটা একটু খোঁজার চেষ্টা করবেন। আশা করি খুঁজলে এই ফলটা আপনারা দেখতে পাবেন। গাইজ এখানে অনেক পরিমাণ খই গাছ আছে, কিছু না হলেও আপনার 2 থেকে 300 খই গাছ আছে, এবং এমন কোনো দিন নেই যে এখানে 200-400 লোক আসে এই খই ফলগুলো খায় না। মানে আমরা যখন এসেছিলাম অনেক পরিমাণ লোক ছিল এখানে, কিছু না হলেও 200-300 লোক ছিল। আর যেহেতু অনেক জায়গা নিয়ে এই গাছটা করা, এই জন্য অনেক জায়গা নিয়েই লোকজন ছিটাই ছিল, এই জন্য ভিডিওর মাঝে আপনারা কম লোক দেখতে পারছেন। গাইজ এখানে একটা গাড়ি দেখছেন, এই গাড়িটা ওঠার চেষ্টা করছে, কিন্তু এত পরিমাণ ধান লোড দিচ্ছে, মানে গাড়িটা উঠতে পারতেছে না, উঠতে গেলে সামনের চাকাটা উঁচু হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি অনেকক্ষণ এখানে দাঁড়ায় পড়ে এই জিনিসটা ফলো করতেছিলাম যে গাড়িটা দেখি কিভাবে ওঠে। গাইজ অলরেডি আমাদেরকে যে ফলগুলো দেবে সেই ফলগুলো সংরক্ষণ করা হয়ে গেছে, এখন ব্যাগে ভরে আমাদেরকে দিয়ে দেবে। আর এক পলি ফল মাত্র বিক্রি করে 60 টাকা, কিন্তু এই ফলটা পাড়া যতটা কষ্ট, এই খই ফল পাড়া সেই কষ্টটা দেখে এই ভাইয়াকে আমি দিছিলাম 100 টাকা দিছিলাম, যেহেতু তাদের কষ্ট দেখে আমি গাইজ 100 টাকা দিছিলাম। মানে এই যে এখন আমাদেরকে ফলটা দিয়ে দিয়েছে, এবং আমরা এখান থেকে খাইয়ে ট্রাই করছিলাম যে এই খই ফলটা স্বাদ কীরকম, আগের মধ্যেই স্বাদ আছে নাকি স্বাদেও কোনো ভিন্নতা পাইছে গাইজ। কিন্তু না, ফলটার স্বাদ আগেও যেরকম ছিল এখনও এই খই ফলটার স্বাদ সেরকম ছিল। আর এখানে আমার ছেলেও খাইয়ে ট্রাই করতেছিল যে কীরকম খেতে আসছে, যেহেতু তার লাইফের ফার্স্ট এই ফলটা খাচ্ছিল। আর গাইজ আমি মূলত এখানে লোকেশনটা পাইছিলাম না তেমন একটা ভিডিও দেখছিলাম, তো একটা ভাইয়া ভিডিও করে দিয়েছিল, সেই ভিডিওটা আমার ছেলে দেখতেছিল, কিন্তু জায়গাটা দেখে আমার চেনা চেনা লাগতেছিল, এই জন্য আমার ছেলে বলতেছিল এই ফল আমি খাবো, সেই জন্যই মনে করেন যে আমি এখানে আসছিলাম। আর এখানে আমার ছেলেটা একটা ফল এখানে পাইছিল, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, সে একটা ফল পাই আমারে দেখাচ্ছিল, আব্বু এই ফলটা আমি পাইছি, তুমি এই ফলটার একটা ভিডিও করো গাইজ। সেই জন্য আমি তার ফলটাও ভিডিওর মধ্যে অ্যাড করে নিলাম। গাইজ এখনও যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখেন, কিন্তু ভিডিওটা অনেকে আছে গাইজ, আমার 99%ই লোক আছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তারা আমার চ্যানেলের ভিডিও দেখে, কিন্তু মাত্র 1% যারা সাবস্ক্রাইব করেছে তারা আমার ভিডিও দেখেন। গাইজ আপনারা চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এই জিনিসটা গাইজ ভালো লাগে না। কারণ আপনারা ভিডিও দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করলে তো আপনাদের ক্ষতি নেই, যেহেতু আপনারা এই চ্যানেলের ভিডিওটা দেখেন, তাহলে এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করতে কী ক্ষতি, এই জিনিসটা আমি বুঝি না। গাইজ এখানে দেখেন গাছটা কীভাবে হয়েছে, এবং আল্লাহর কি নিয়ামত। গাইজ আপনারা একটা জিনিস দেখেন, মানে এখানে এই গাছগুলো কলম লাগানো নেই, এই গাছ থেকে বিচি পড়ে, এবং বিচি পড়ে আবার এই গাছগুলো হয়, মানে একটা গাছও এখানে লাগানো হয়নি। মনে হয় প্রথম পর্যায়ে একটা গাছ সরকারিভাবে লাগানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এখান থেকে খই ফল ফুটে যে বিচিটা আছে সেই বিচিটা নিচেই পড়ে এবং গাছ হয়। কিন্তু আল্লাহর এই নিয়ামতটা খুবই ভালো লাগতেছিল, মানে আল্লাহর এক কথা আল্লাহর নিয়ামতের কোনো প্রশংসা করা যায় না, সে মানে তার কোনো প্রশংসা হয় না, সে কি বলবো গাইস, আর কিছু বলার ভাষা নেই আমার। গাইস এখানে কিছু ফল দেখছেন, এগুলো ফুটেছিল, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর আমরা নিচে নেমে গেছিলাম, এখান থেকে হাত দিয়ে দেখা যাক ফল পাড়া যায় কিনা। আর আমার ছেলে বলতেছিল আব্বু আমি হাত দিয়ে ফল পারবো, এই জন্য মনে করেন আরও নিচেই নেমে গেছিলাম, নামে যে তাকে হাত দিয়ে ফল ছিঁড়ে দেখাচ্ছিলাম। এই দেখেন আমি কোলে নিয়ে তাকে ফল ছিঁড়ে দেখাচ্ছিলাম, মানে তাকে ফল ছিঁড়তে বলছিলাম, এবং সে খুবই ইজিলি নিচ থেকে হাত দিয়ে ফল ছিঁড়তেছিল। এবং আপনাদের যাদের বাসায় বাবু আছে তারাও এসে এই জায়গা অনেক পরিমাণ বিনোদন করতে পারবেন এবং এইভাবে ফলগুলো ছেড়তে পারবেন। গাইজ অলরেডি তাকে দিয়ে অনেক ফলই ছিলাম। আর গাইজ যেহেতু আমরা আইছিলাম দুপুরবেলা, আর এখন অলরেডি আসর আজান দিয়ে দিচ্ছে, আর এখন আমরা
এখান থেকে চলে যাব। আর যার আগে গাইস আমি আপনাদেরকে আরেকটা সুন্দর একটা জিনিসের সাথে পরিচয় করাই দিচ্ছি গাইস। এই ফুল গাছগুলো দেখেন, ফুল গাছগুলো কতটা সুন্দর লাগছে। যেহেতু এটা কোনো একটা ফুল গাছ না, এগুলো এমনি মাঠে হয়, এটা বুনো বুনো ফুল গাছ বলে এই গাছটাকে। এবং আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগতেছিল, এই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম গাইস। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, এবং এই খই ফলটা আপনাদের কাছে কীরকম লাগছিল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই গ্রামের দৃশ্যটা কীরকম লাগছিল সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি সবার কমেন্ট পড়ি এবং সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি গাইস। ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি